তো হ্যালো গাইস, গুড ইভিনিং। তো আজকে আমার কাজ ছিল না, আজকে আমার ছিল ছুটি। তো আমি আজকে কাজেও যাইনি, তো সেই জন্য ছিলাম আজকে বাড়িতে। তো বাড়িতে ছিলাম যখন বন্ধুদের সাথে আড্ডা মারতে হবে, আমি গিয়েছিলাম বন্ধুদের সাথে আড্ডা মারতে ক্লাব থেকে এসে দেখি যে বাড়িতে ইলেকট্রিসিটি নেই। মা অন্ধকারে বসে দেখি না কড়াই ছাড়াচ্ছে। তো আমি ঘরের ভেতর ঢুকে দেখলাম যে বাড়ির ভেতর কোনো লাইটই জ্বলছে না। আমি প্রথমে ভেতর দেখে অবাক হয়ে গেলাম। তারপরে আমি চেষ্টা করে দেখছিলাম সুইচগুলো প্রেস করে যদিও বা লাইটগুলো জ্বলে। তারপর দেখছিলাম যে বোর্ডটা নড়বড় করছে। আমি আমার মায়ের ঘরে দেখছিলাম যে বোর্ডটা নড়বড় করছে। তাই বেশি দেরি না করে আমি চলে গেলাম আমার ঘরে। গিয়ে দেখছিলাম সুইচগুলো প্রেস করে যে আমার ঘরে ইলেকট্রিক আছে কিনা। আমার ঘরে গিয়ে দেখলাম যে একই অবস্থা। আমার ঘরের সুইচগুলো প্রেস করে দেখছি যে কোনো লাইটই জ্বলছে না। তাই আর বেশি দেরি না করে সোজা চলে গেলাম মায়ের কাছে। মাকে গিয়ে জিজ্ঞেস করলাম যে মা, এগুলো কি অবস্থা হয়ে আছে, ইলেকট্রিকটা জ্বলছে না কেন? মাও এদিকে বলে দিল যে আমি কিছু জানি না, পারলে তুই দেখে নে। তো আমি এদিক ওদিক দেখছিলাম যে আমাদের মিটারেও লাইন আছে, আমি ফোন চার্জ দিচ্ছি, ফোন চার্জ হচ্ছে, কিন্তু লাইট কেন জ্বলছে না? তাই আর বেশি না ভেবে আমি নিজেই চলে গেলাম ওস্তাদি মারতে। বাইরে থেকে একটা সিঁড়ি নিয়ে এসে আমি সামশেডে লাগিয়ে দিয়ে উপরে গিয়ে চেক করার চেষ্টা করছিলাম যে কি অবস্থা হয়ে আছে। মা বাইরে বসে কড়াই ছাড়াচ্ছিল, সঙ্গে সঙ্গে মাকেও ডেকে নিলাম হেল্প করার জন্যে। বললাম যে সেইটা একটু ধরতে। তখন আমি ওপরে উঠে দেখলাম যে কোনো তার ফার ইঁদুরে কেটে দিয়েছে কিনা। গিয়ে দেখলাম যে কোনো তার ইঁদুরে কাটা নেই, কিছুই নেই। বেশ কিছুক্ষণ চেক করার পরে দেখলাম যে আমাদের ইঁদুর বাবাজি কিছু তার কেটে দিয়েছে। তাই আর বেশি দেরি না করে আমি আমার নিজের কারুকার্য করতে শুরু করলাম। কারুকার্য হয়ে যাওয়ার পর আমি নিচে নেমে এসে যখনই সুইচটা মারলাম তখনই দেখলাম যে লাইটটা জ্বলে উঠেছে। লাইট জ্বলে ওঠার তার ঠিক পরের মুভমেন্টটা আমি তোমাদের জাস্ট বলে বোঝাতে পারবো না। খুশিতে ধরতে গেলে আমি পাগলই হয়ে গেছিলাম। সেই খুশিতে আমি চলে গিয়েছিলাম কফি বানাতে। দেখলাম যে ইলেকট্রিক চলে আসে, সবার জন্য এবার কফি বানানো যাক। আমি ছিলাম, মা ছিল, বাবা ছিল। আমি আমার নিজের হাতে বানিয়ে চলে গেলাম মায়ের কাছে। মাকে গিয়ে বললাম যে একবার টেস্ট করে দেখো, কারণ আমি খুব একটা কফি বানাতে পারি না, কারণ মাঝে মধ্যে চা করে খাই, সেটা একমাত্র নিজের জন্য। আর পরের মুহূর্তে কাপে যখন চুমুক দিলাম, নিজেই নিজেকে তখন কমপ্লিমেন্ট দিতে ইচ্ছা করছিল। আমি ততক্ষণ নিজেই নিজেকে কমপ্লিমেন্ট দিতে থাকি। তোমরা ততক্ষণ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে এইরকম নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাও। তো আজকের মতো এই পর্যন্ত, টাটা, বাই।